তিন দফা দাবি আদায়ে ৭ দিন ধরে অবস্থান কর্মসূচির পাশাপাশি আমরণ অনশন শুরু করেছেন বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। মিনহাজ, শিক্ষকদের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ যোগাযোগ করেছেন কিনা, আর তাদের এই অনশন কর্মসূচি থেকে তারা কি দাবি করছেন, কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। আপনি যেমনটি জানেন যে আসলে শিক্ষক কর্মচারীদের, বেসরকারি প্রতিষ্ঠানের যারা শিক্ষক কর্মচারী রয়েছেন তারা আজ ৭ দিন ধরে কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই মুহূর্তে তারা আসলে এই অবস্থান কর্মসূচির সঙ্গে তাদের যে নতুন কর্মসূচি, তারা কিন্তু আমরণ অনশন কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। তারা গতকাল অর্থাৎ শুক্রবার দুপুর ২টা থেকে কিন্তু তারা এখন পর্যন্ত প্রায় ২১ ঘন্টা ধরে কিন্তু অনশন করছেন এরই মধ্যে। এবং আমরা এখানে এসে যতটুকু দেখতে পেয়েছি আসলে তপ্ত রোদের মধ্যে কিন্তু তারা রোদকে উপেক্ষা করে কিন্তু তারা এই অনশন কর্মসূচি পালন করছেন। আমরা যতটুকু তাদের কাছ থেকে তথ্য পেয়েছি যে এরই মধ্যে অনশন করতে গিয়ে কিন্তু ২ জন শিক্ষক অসুস্থ হয়ে গিয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে আরও ২-১ জন শিক্ষক কিন্তু এরই মধ্যে অসুস্থ হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি যেমনটি জানেন যে আসলে তারা গত ৭ দিন ধরে তাদের যে ৩ দফা দাবি, সেই দাবির কথা কিন্তু সরকারের বিভিন্ন মহলে বিভিন্নভাবে জানিয়ে এসেছে। এবং সবশেষ বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টা সিআর আবরার তার সঙ্গে একটি বৈঠকের পর যখন আসলে আশানুরূপ ফল আসেনি এবং আগের যেই তাদের সরকারের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে ৫% মানা হবে, যখন একই জায়গায় সরকার থাকে তখন কিন্তু তারা সেখান থেকে এসে ক্ষোভ প্রকাশ করেন এবং তারা কিন্তু তখনই এই আমরণ কর্মসূচির ঘোষণা দেন এবং সেটি গতকাল থেকে তারা পালন করে আসছেন। এবং এই কর্মসূচির পাশাপাশি কিন্তু তারা সকল ধরনের তাদের যে পরীক্ষা এবং সমস্ত ক্লাসও কিন্তু তারা বর্জনের কর্মসূচি পালন করছেন। আপনি জানেন যে আসলে তাদের যে ৩ দফা দাবি, তাদের মূল বেতনের ২০%, তাদের মূল বেতনের উপর ২০% হচ্ছে তাদের বাড়ি ভাড়া, এবং তাদেরকে ১,৫০০ টাকা তাদের চিকিৎসা ভাতা, এবং তাদের যে ৪র্থ শ্রেণীর কর্মচারীরা রয়েছেন সেই ৪র্থ শ্রেণীর কর্মচারীদের যে উৎসব ভাতা, সেই উৎসব ভাতা ৭৫% উন্নীত করা। তারা এই ৩ দফা দাবি নিয়ে কিন্তু এরই মধ্যে তাদের কর্মসূচির অংশ হিসেবে মার্চ টু সচিবালয় করেছেন, তারা এর মধ্যে শাহবাগ ব্লকেট করেছেন। সেখান থেকে তারা আসলে মার্চ টু যমুনার ঘোষণা দিলেও কিন্তু তারা আসলে বিভিন্ন মহলের অনুরোধে, তাদের ভাষ্য অনুযায়ী তারা কিন্তু আর যমুনার দিকে অগ্রসর হননি। তারা তার ক্ষণিক পরেই কিন্তু এই আমরণ কর্মসূচির ঘোষণা দিয়েছেন, যেটি এখন পর্যন্ত চলছেন। তাদের নতুন যে কর্মসূচি আজকে, সেটি হচ্ছে এখন ঠিক ১ ঘন্টা পরে তারা ১২টার দিকে তারা হচ্ছে কালো পতাকা নিয়ে মিছিল করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। হয়তো কিছুক্ষণ পরে এখানে যারা অনশন করছেন, এখানে তারা ২০০ জনকে তারা তালিকা করে অনশন করছেন। এই ২০০ জনকে বাদ দিয়ে তারা